সহজে উৎপন্ন হওয়ার সুযোগ থাকে। আপনি একজন মানুষকে প্রতিনিয়ত হিংসা করতেছেন, আপনার প্রতিবেশীকে, আপনার পরস্পরকে, আপনার ভাইকে, বন্ধুকে, জ্ঞাতিকে আপনি তাদের প্রতি ক্রোধ চিত্ত করেন। এই ক্রোধিত চিত্ত নিয়ে আপনি কীভাবে বিদর্শনে অগ্রসর হবেন? এই কারণেই বলা হয়েছে আপনার সাধনা মার্গের প্রথম পদক্ষেপ হচ্ছে সর্বপ্রাণীর প্রতি ক্ষমাশীল, মৈত্রীশীল, প্রেমময় হওয়া। পূর্ণার্থী ভাষাভাষী বুদ্ধ বললেন, আপনি যখন এই প্রেমশীলতা উৎপন্ন হবে, আপনার চিত্তটা, আমার যেই বিদর্শনে যে চিত্তের কথা বলা হয়েছে, এই চিত্তটা দ্রুত উত্তগামী হবে, উন্নতির দিকে এগিয়ে যাবে। অনুরূপভাবে বুদ্ধ বললেন, ত্বত্তাং চিত্তা সমাধিয়াতি আচ্ছা মূল্য কারতি উত্তরে অপ্পাটি বিজ্ঞান্তু ব্রহ্মালোক পাক হতি। বুদ্ধ কি বললেন? বুদ্ধ বললেন, এই সত্যরা যারা ক্ষমাশীল হন, মৈত্রী ভাবনা চর্চা করেন, তারা যখন ধ্যানে যদি তারা উন্নত মার্গ জ্ঞান লাভ করতে নাও বা পারেন, তারা কায়াস্যা বেদা পারামাং সাজ্ঞাং লোকে সুগতিং উপার্জন্তি। পুণ্যার্থী উপাসক উপাসিকা মণ্ডলী, তারা কায়বেদে মৃত্যুর পর তারা ব্রহ্মালোকা ভাগবতী, ব্রহ্মলোক পরায়ণ হন। তো আমরা সবসময় চেষ্টা করব সকলের প্রতি প্রেমময় জীবন যাপন করার জন্য, সহনশীল জীবন যাপন করার জন্য এবং মৈত্রী ধর্মে আবদ্ধ হয়ে আমাদের জীবনটা যেন আমরা আচারিত করতে পারি। আমরা পরস্পরের মধ্যে, জ্ঞাতির মধ্যে, পাড়ার মধ্যে, গ্রামের মধ্যে আমাদের মধ্যে একটা প্রগাঢ় সম্প্রীতি এবং বন্ধন সৃষ্টি হবে। তো আমাদের আজকের এই কঠিন চিবর দান, এই কঠিন চিবর দানের এরূপ শিক্ষা আমাদের করা কর্তব্য। আজকে যারা দাতা ব্রতী হয়েছেন তারা এবং এই কঠিন চিবর দানের আয়োজন করেছেন, তাদের এই সংকল্প ইচ্ছা সর্ববিধ আশা পূর্ণতা লাভ করুক, সেই প্রত্যাশায় আমার নাতি দীর্ঘ ধর্মদান এখানেই পরিসমাপ্ত করছি।